রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে কুকুর। এটি হাসপাতালের অতি সংবেদনশীল ইউনিট, যা গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা নেওয়ার শেষ স্তর। যে কক্ষে সংক্রমণ রোধে সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা বাধ্যতামূলক, সেখানে অবলীলায় ঘুরে বেড়াচ্ছে রাস্তার কুকুর। পুরো হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্ট সহ মেডিকেল বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে হাসপাতাল নয়, যেন ময়লার ভাগাড়। এই ময়লার কারণে সুস্থ মানুষও এই মেডিকেলে এসে অসুস্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশে আমরা অসংখ্য জায়গায় দেখেছি, অসংখ্য মেডিকেল দেখেছি, কিন্তু রংপুরের মতো এরকম ময়লা আবর্জনা যুক্ত মেডিকেল আমরা দেখিনি। তেলা পোকায় ভরা রে বাবা, আর গন্ধ, দুর্গন্ধ বেডে থামা যায় না, এত দুর্গন্ধ। ওইটা আমি আমার রুগী দেখতে আসছি, আমি থাকতে পারলাম না, নিচে নামিয়ে আসছি। রোগীর সুস্থতা অনেকাংশে নির্ভর করে হাসপাতালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। সেখানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই যেন এখন এক গুরুতর রোগী। আইসিইউ, শিশু ওয়ার্ড, হৃদরোগ বিভাগ, অর্থো সার্জারি বিভাগ ও নতুন ভবন, সর্বত্রই একই চিত্র। চারিদিকে উপচে পড়া ময়লা আবর্জনা, দুর্গন্ধ আর চরম অব্যবস্থাপনা। সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়ার্ড ও আইসিইউর সামনে ডাস্টবিন থাকলেও যত্রতত্র ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট। পরিচ্ছন্নতা কর্মীরাও মেডিকেল বর্জ্যসহ নানা আবর্জনা ফেলে যাচ্ছেন খোলা জায়গায়। ফলে আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশে সুস্থ মানুষও হয়ে যাচ্ছেন অসুস্থ। এখন রাত্রি কইতে থাকা লাগে এখানে যাহা পরিবেশ, যাহা অবস্থা, যে এই ময়লাগুলো দিয়ে মানে গন্ধ করে খুঁজছেন পরিবেশ কাটিয়ে কি করবে। যারা রুগীর সাথে থাকে তারাও রুগী হয়ে চলে যায়। রুগী নিয়ে আসছি বাবা, আমি অসুস্থ হয়ে গেছি, আমারই অবস্থা কাহিল। রুগী সামলাবো না আমি, আমাকে সামলাইবে কও। 1000 শয্যার এই হাসপাতালে গড়ে প্রায় 3000 রোগী ভর্তি থাকেন, সঙ্গে রয়েছেন তাদের স্বজনরাও। 2010 সালে হাসপাতালটি 600 শয্যা থেকে 1000 শয্যায় উন্নীত হলেও দীর্ঘ 15 বছরেও বাড়ানো হয়নি জনবল। ফলে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করায় দুঃসাধ্য হাসপাতাল কর্তৃপক্ষের। আর বাইরের ময়লার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করলেন হাসপাতাল পরিচালক। 600 জন জনবলের চালানোর মতো বা সেবা দেওয়ার মতো লোকবল দিয়ে এই প্রায় 4 গুণ বা 5 গুণ রোগীর সেবা দিতে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আসলে বিভিন্ন জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিতভাবে যেভাবে হওয়া উচিত সেভাবে করা সম্ভব হচ্ছে না। আর তাছাড়া বাইরে যে পরিষ্কার পরিচ্ছন্নগুলো সেগুলো সমন্বিতভাবে আমাদের সাথে সিটি কর্পোরেশনের একসাথে একযোগে কাজ করার কথা। ওনাদেরও লোকবল স্বল্পতা, গাড়ি স্বল্পতা, এই জন্য তারাও হয়তো নিয়মিতভাবে এই জিনিসগুলোর বাইরে যে ময়লাগুলো থাকছে সেগুলোকে নিয়মিতভাবে পরিষ্কার করে সরাতে তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, মেডিকেল বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের আলাদা একটি ইউনিট রয়েছে। এছাড়াও অন্যান্য বর্জ্য নিয়মিত নির্ধারিত স্থান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা অপসারণ করে থাকেন। এর বাইরেও মেডিকেল কর্তৃপক্ষ যে কোনো বর্জ্য অপসারণের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।